আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে সুস্থ রেখে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ প্ল্যান করেছি, আজ খড়ি ছিঁড়ব। আমাদের এই খড়িটি অনেকদিন আগেই ছোঁয়া দেওয়া, কারণ আমাদের একটা গাছ হলো ঝড়ে ভেঙে গেছিলো। তো ভেঙে যাওয়া গাছ আমি বিক্রয় করে নিই, কারণ খড়ি আমাদের লাগে। তো আমি এটা ব্যবসার থেকে কেটে নিয়ে এসেছি মেল থেকে ছিঁড়ে নিয়ে আসার জন্যে। তো মেল থেকে ছিঁড়ে আসা হয় নাই, কারণ আমাদের এই খুঁটিটা কোনো গাড়িওয়ালা বা কোনো ভ্যানওয়ালা নিয়ে যেতে পারবে না। মানে এই গাছ কাটার পরে, মানে ঝড়ে ভাঙার পরে নিয়ে আসার পরে, তারপর থেকে এত বৃষ্টি হয়েছে, প্রায় 3 থেকে 4 মাস ধরে বৃষ্টি হচ্ছে। এই কারণে আমাদের রাস্তার অবস্থা এত খারাপ, মানে কোনো গাড়িওয়ালা নিয়ে যেতে চাচ্ছে না এই খুঁটিটা। তো আমার তো আর কিছু করার বুদ্ধি নেই, এখন যেটা হয়েছে সেটা এরকম ব্যবস্থা করা লাগবে একটা। তো আমাকে একটা লোকে বললো, ভাই একটা কাজ করো, তো আপনার খড়িগুলো পানিতে রেখে দাও, তাহলে মানে টেম্পার কমে গেলে, দীর্ঘদিন পানিতে রেখে দেওয়ার ফলে টেম্পার কমে যাবে, তারপর আপনি শিখতে পারবে। তো আমি ভাবলাম তাহলে আচ্ছা রেখে দেওয়া যাক কী হয়। তো প্রায় আমি 3 মাস হচ্ছে এটা রেখে দেওয়ার পরে। তো আমি গতদিন দেখছি আসলে এটা কাজ করা যাবে নাকি, মানে চিরা যাবে নাকি বা ফাড়া যাবে নাকি। তো দেখলাম হ্যাঁ যাবে। তো আজ হলে আমি ছিড়বো। তো আমি ছেলে ফেলে বলছি, আমার হলে একটু খড়ি ছিঁড়া লাগবে, তোর একটু আসিস, কারণ একাই সব কাজ করা যায় না, আর অনেকটি খড়ি। আর এই খড়ি ছিঁড়া বা মাটি কাটা, ধান কাটা, এগুলো কাজ কষ্টের, আর একাই করা এটা ভালো লাগে না। তো ছেলেপেকে বললাম, ছেলেপেলে বললো আচ্ছা যাবো নি। তো আমি বললাম একটু সকাল সকালে আসিস, কারণ সকাল সকাল না এলে রোদ বাড়লে সব কাজ করা যায় না, মানে অন্তত কষ্ট হয়ে যায়, আর এমনিতে এইসব কাজ কষ্টের কাজ। তো আজ দেখেন কত পরিমাণ পোকা আছে এই কাঠের ভিতরে, কোনো পোকা নেই, কিছু নেই। তাছাড়াও দেখার ভিতরে পোকা আছে। আল্লাহ তাআলা কীভাবে কাক রিজিক দিছে এটা বলা মুশকিল। আল্লাহ তাআলা দেখেন কীভাবে এই পোকাদের রিজিক দিয়েছে এই কাঠের ভিতরে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে মানে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কত রহমত। তো আমাদের কাঠ চিকিৎসার এখানে আমার বাবা আর আমার ভগ্নিপতি মানে বাঁশ কাটতে আসিছি, আর আমাদের ভগ্নিপতির ওখানে কাজ করতেছি, মানে গরুর ঘরের কাজ করতেছি, চাল দিচ্ছি। এখানে আমাদের মানে প্রায় দিন আমাদের ভিডিও, মানে রেগুলার ভিডিও ছাড়তে পারতেছি না, এই কারণে আমাদের ভিডিও তৈরি করা হচ্ছে না। তো আমাকে ডাক দিচ্ছে যে বাঁশ বের করা লাগবে। আমাদের যে বাঁশ ঝাড় বা বাঁশ থুপ দেখতে পাচ্ছেন, এই থুপের এই পাশে আসা হলো বিদ্যুতের তার বা কারেন্টের তার। এই পাশের বাঁশ কাটা যায় না, ওই পাশের বাঁশ কাটা লাগে। তো এই পাশের বাঁশ কেটে মানে বের করা মুশকিল, মানে অনেক কষ্টের বিষয়। মানে আমাদের বাঁশের ধারের এই চারিধার দেয়া হলো এভাবে পানি জমে আছে, এখানে নামাও যায় না। তো আমি অনেক কষ্ট করে হলেও বের করেছি, এটা বের করাও লাগবে, না বের করলেও হবে না। তো আমি বাঁশ মানে কাঠ, এই কাঠ হলো চিরার পরে আমি ছেলেপেকে বলছিলাম যে হলো সন্ধ্যার দিক হলে কিছু খাওয়া যায়। তো ছেলে পেলে বললো কী খাবে। তো আমি বললাম পিঠা খাওয়া যায়, কারণ আমাদের 2 দিন আগেকার পিঠা নামায় থুসলাম, ওই পিঠাটা খাওয়া হয় নাই, তো আজ পিঠাই খাই। তো বললো আচ্ছা খাবো, তাহলে সন্ধ্যার দিকে খাওয়া লাগবে। আমি বললাম আচ্ছা সন্ধ্যার দিকেই খাবো, কারণ আমরা হলো সন্ধ্যার দিকে একটু বেশি খাই এই খাওয়ার বিষয়। কারণ এই দিনের ভাগে অন্যান্য কাজ থাকে, অন্যান্য ব্যস্ততার কারণে আমাদের খাওয়া হয় না, সন্ধ্যার দিকে একটু ফ্রি হয়, মানে মাগরিবের নামাজ পড়ে। তো আমাদের হলো পিঠা হলো গত 2 দিন আগে সিরা ছিল 2 থেকে 3টার মতো। তো আজ 2-3টা ছিড়বো। তো সিরা মাখাবো, তো আজ একটু বেশি পরিমাণ মাখাবো, কারণ ছেলে পেলে একটু বেশি, কারণ অল্প মাখালে হবে না নি। আর হলো কাজ শেষে এসব খাওয়া বা কোনো কিছু করা একটু ভালো লাগে, কারণ আমরা দীর্ঘ সময় ধরে কাজ করি, লং টাইম। তো কাজ করার কারণে আমাদের শরীরে একটু ক্লান্তি হয়ে যায়। তো আমরা রেস্ট নিয়ে এই সময় তো কিছু খাওয়া দাওয়া করি, ওদের মজাও লাগে। আর লং টাইম কাজ করলে একটু লেন্দি মনে হয়। আর এর মাঝে কিছু আনন্দ করলাম বা কিছু করলাম, তাহলে একটু শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, কাজ করার প্রতি ফিলিংসও ভালো হয় বা আগ্রহী হয়। তো সন্ধ্যার দিকে ছেলেপেকে বললাম তার একটু তাড়াতাড়ি আসো, কারণ আজ হলো একটু বেশি পরিমাণ পিঠা মাখান লাগবে, আর একটু লেট করে এলে অনেক রাত হয়ে যাবে। তো ছেলেপেলে বললো আচ্ছা। তো আমরা হলো মাগরিব পরে, মানে মাগরিবের নামাজ পড়ে এসেই কাজটি করা শুরু করছি। তো আমি ভাবছিলাম একটু পিঁপে কমই হয় নাকি, ছেলেপেলে বেশি, মতো না, মানে অনেক বেশি হয়ে গেছে প্রায়, মানে আমরা যা ভাবছি তার থেকে বেশি হয়ে গেছে। আমরা ভাবছি হয়তো আমাদের যে ব্যাটারি আছে বা ডিব্বা আছে এটা হলো অর্ধেক হতে পারে, মানে ফুল হইবে না। কোথাও আমাদের এটা কাটার পরে মানে ফুল হয়ে গেছে, মানে ধরিচ্ছে না, এরকম হয়ে গেছে। তো আমরা ভালোভাবে মানে সিলানোর পরে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরে আমরা হলো কেটে নিচ্ছি, মানে যে ফেল করা লাগে ফেল করে নিচ্ছি। তো আমাদের পিঁপা সব প্রায় ল্যালটি বা পাকা টাইপ পাক ধরে গেছে, সবার পুক্ত হয়ে গেছে, ওগুলো পিঁপে আমরা মাখাচ্ছি। আর আমরা গাছ থেকে নামাজ ওগুলো দেখে, কারণ আমরা অন্যান্য সময় দেখেন একটু ডাকর মাখায়,
পেঁয়াজ মাখাবো একটু পাকা টাইপের, আসলে কেমন লাগে খেতে, দেখবো কেমন স্বাদ হয়। তো নিয়ে আসার পরে আমরা কুটে নিচ্ছি ভালোভাবে, নেওয়ার পরে এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমরা মাখাবো। তো মাখানোর পরে অনেক সুস্বাদু হয়েছে। আর আসলে এসব পিঠা মাখা বা জাম্বুরা মাখা, বাদামি লেবু মাখা যেটা বলে, তারপরে আপনার হলো পেঁয়াজি মাখা, তারপরে হলো আপনার হলো চানাচুর মাখা, মানে মুড়ি মাখা, এগুলো মাখা অনেক সুস্বাদু হয়, এটা ভালো লাগে। আর এসব মুখরুচি খাবার, এটা ভালো লাগাও স্বাভাবিক। দিন শেষে এটা আমরা আনন্দ করি, এসব খাওয়া দাওয়া হয়। তো পিঁপা ছিলে আনার পরে ধোয়ার পরে আমরা ধরো কুটে নিচ্ছি ভালোভাবে। তো কুটে নিচ্ছি আর দেখেন অনেকটি পিঁপা হয়েছে, কারণ আমরা হলো প্রায় 6-7 জন লোক। আর অল্প পিঁপা মাখালেও আমাদের উড়াবেও না বা হবেও না, এটা উড়াবে না বলতে ওরা উড়াবে, বেড়া চুড়া খালে উড়াবে, ওটা ভালো হবে না। তো আমি হলো সবই কুটে নিচ্ছি, নেওয়ার পরে এটা হলো মাখাবো। আমরা হলো মাখাতে দিচ্ছি হলো হলুদ, তেল, তারপর আপনার লবণ, তারপরে মরিচের গুঁড়ে বা শুকনো মরিচ, কাঁচা মরিচ সেটা হোক দিতে পারে। তারপরে দিচ্ছে হলো আপনার হলো তেঁতুল আচারে দিতে পারেন বা এমনি তেঁতুলও দিতে পারেন। এসব দিয়ে আমরা মাখাই, এটা দিয়ে আজ আমি এটাই বললাম আপনাদের। তো ওটা দিয়ে মাখানোর পরে মানে ভালোভাবে মাখা নিচ্ছি, নিয়ে দেখেন নেওয়ার পরে আমরা হলো খাবো। আর এটা অত্যন্ত স্বাদ হয়েছে, এত পরিমাণে স্বাদ হয়েছে, আমরা ডাকো যেটা মাখাই ওটার থেকে ওইটা বেশি স্বাদ হয়েছে, মানে বেশি ভালো লাগছে আমাদের, আলহামদুলিল্লাহ। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।